আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুলকু ইয়াওমাইযিনিল হাক্কু লির-রহমান وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا أولئك شر مكانا وأضل سبيلا صدق الله العظيم কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা মা বা'দ। আমরা কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 25 থেকে 33তম আয়াতগুলো আমরা শুনলাম। নামটি হচ্ছে সূরাতুল ফুরকান। ফুরকান কোরআনের আরেকটি নাম, যেটি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। আর এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফুরকানের অর্থাৎ কোরআনের কথা আল্লাহ তাআলা বলেছেন। ভূমিকা শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা বলে, ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। সেদিন আসমান ফেটে পড়বে এবং ফেরেশতারা দলে দলে সেদিন নাজির হবে, অর্থাৎ কিয়ামতের দিন। এবং আল মুলকু ইয়াওমাইযিন হক লির রহমান, সেদিন কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই রাজত্ব হবে। আজ আপনি বলছেন এটা আমার, এটা তার, ওটি অমকের, এই যে আমরা আজকে যেই চিৎকার চেঁচামেচি করছি আমাদের বলে বা আমার বলে, কিয়ামতের দিন সেই দিন কেউ কোনো কিছু দাবি করবে না এবং সব কিছু ছুঁড়ে ফেলে দেবে। এবং সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, মানে কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহান সে কথা বললেন। এবং সেদিন এটি ভয়াবহ দিন হবে কাফেরদের জন্য। ইমানদারদের জন্য হবে খুবই সহজ দিন, কিন্তু কাফেরদের জন্য খুবই কঠিন একটি দিন হবে সেদিন। আচ্ছা, আমাদের মৃত্যুরও তো এরকম একটা, তাই না? আমরা যখন মারা যাই তখন কি আমাদের সম্পদগুলো আমাদের সন্তান আমাদের সাথে দিয়ে দেয় যে বাবা তুমি অনেক কষ্ট করেছো, মা তুমি অনেক কষ্ট করেছো, ঠিক আছে তোমার কবরে 1000 টাকা, 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা অথবা এরকম সোনা দানা দিয়ে দিলাম। কেউ কি এটা করে? এটা পাগলামি, সিরিফ পাগলামি। কেউ এটা করে না, কেউ করে না। আমরা মৃত্যুর সময় তো এটা এক ধরনের কিয়ামত, আর বড় কিয়ামত যখন হবে তখন কেউ কারো পরিচয় পর্যন্ত দেবে না। সেই দিন আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিচ্ছেন, তিনি আমাদের ঘটনাগুলো আমাদের কাছে স্পষ্ট। এটা যেমন আপনার 15 আপনার যদি আমরা যদি বলি যে এই যে 3D 4D 5D বা এরকম কোনো একটা ডি, অর্থাৎ এমন একটা আল্লাহ সুবহানাহু বাস্তব চিত্র আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। তা কি আল্লাহ তাআলা বললেন সেদিন লোকেরা, মানে জালেম যারা তাদের নিজের উপর জুলুম করেছে, ওয়া ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, কাটবে, মানে এরকম তাদের হাতগুলো এরকম তারা চাবাতে থাকবে, কামড়াতে থাকবে কাফেররা।
এবং জালিমরা যারা নিজের উপর জুলুম করেছে উভয়ের আঙ্গুল তারা কাটতে থাকবে, কামড়াতে থাকবে, এগুলো ছিন্ন বিচ্ছিন্ন করবে এবং তারা বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, হায় যদি রাসূলের সাথে একটু সম্পর্ক রাখতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় যদি ওই সকল ব্যক্তিদের সাথে উঠা বসা না করতাম, তাদেরকে যদি বন্ধুত্ব না বানাতাম, তাদের যদি উপদেষ্টা না বানাতাম, তাদের যদি আমাদের আত্মীয়স্বজন না বানাতাম, তাদেরকে যদি আমাদের প্যাট্রন পার্টনার ইত্যাদি না বানাতাম, তাদের সাথে যদি উঠা বসা না করতাম, হায় এরাই তো আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছে। আপনি কেমন বন্ধু বানাচ্ছেন বলুন তো, যে বন্ধুরাকে আপনাকে কোরআনের কথা বলছে, আল্লাহর কথা বলছে। আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি, কোরআনের কথা আমাদের কাছে এসেছিল কিন্তু এরা আমাদের এখান থেকে ছিনিয়ে নিয়েছে। এরা নাটক, গান, বাদ্য, সিনেমা এই দিকে আমাদেরকে নিয়ে গিয়েছে, এরা আমাদেরকে অশ্লীলতার দিকে নিয়ে গেছে, এরা আমাদের খেলাধুলার দিকে নিয়ে গেছে, এরা দুনিয়ার কথা আমাদেরকে বলেছে, এরা আমাদেরকে আখিরাতের কথা শুনতে দেয় নাই। এ কথা তখন বলবেন, আপনি তখন অন্যের দোষারোপ করবেন বাঁচার জন্যে, কিন্তু বাঁচার কোনো উপায় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উপস্থিত হবেন, যেদিন তিনি আমাদের জন্য আল্লাহকে বলবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ শান্ত হন, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। তিনি তার উম্মার জন্য আল্লাহকে বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মাকে বাঁচান, আমার উম্মাকে বাঁচান। কিন্তু একদল লোকের বিরুদ্ধে তিনি অভিযোগ করবেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু কি বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছিল, যে আমার জাতি এই লোককে, আপনি হয়তো রাসূলের কাছে যাবেন সুপারিশের জন্য, ইয়া রাসূলুল্লাহ আমাকে সুপারিশ করুন, আমাকে হাউজের কাছে থেকে পানি দেন, কিন্তু আল্লাহ রাসূল বলবেন না না, তুমি না কোরআন পড়ো নাই, তুমি না কোরআন ধরো নাই, তুমি না তো কোরআনের সমাজ তৈরি করতে চাও নাই, তুমি না কোরআনের আদর্শ চাও নাই, তুমি না কোরআন বুঝো নাই, তুমি না কোরআনকে প্রমোট করো নি, তুমি না কোরআনকে ভালোবাসা নাই, তুমি নাকি কোরআনকে বুঝো নাই, তুমি তো কোরআনের কাছে সম্পর্ক, তুমি তো কোরআনের কাছে আসনি, কোরআনের সাথে সম্পর্ক ডেভেলপ করো নাই, তুমি দূর হয়ে যাও। এবং আল্লাহকে বলবেন আল্লাহ ও কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, অতএব ওর ব্যাপারে আমারও কোনো সুপারিশ নেই, ওর উপর আপনি কোনো রহমও করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল যিনি মহান রব রহমান, আল্লাহ বলেছেন রহমান, আর রাসূল কিন্তু রহিম, আল্লাহ কোরআনে বলেছেন রউফুর রহিম, এবং তাকে আল্লাহ তার রহমত হিসেবে পাঠিয়েছেন। সে রাসূল আপনার বিরুদ্ধে সেদিন অভিযোগ করবে যদি আপনি এই কোরআনের কাছে না আসেন। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, এ রামাদানে কোরআনের সাথে সম্পর্ক কাটিয়ে আল্লাহর সাথে সম্পর্কটাকে রিনিউ করেন, কোরআনের সাথে সময় দিয়ে আপনাদের সময়ের মধ্যে বারাকা তৈরি করেন, এবং কোরআনের সাথে সময় দিয়ে কোরআনের প্রতি ইনসাফ মেনটেন করেন। কোরআন আল্লাহর গ্রন্থই, শুধু এতটুকুই না, কোরআন আপনার জীবনের প্রেসক্রিপশন, আপনার সকল কিছু কোরআনে আছে। কোরআন পড়েই দেখেন, বুঝেই দেখেন কোরআনে যে কি মজা, চিন্তা করে দেখেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা বলেছেন, আপনাকে দিক নির্দেশনা প্রদান করেছেন, আপনার পরিবার কীভাবে চালাবেন, আপনার রাষ্ট্র কীভাবে চালাবেন, সমাজ কীভাবে চালাবেন, ব্যক্তিগত জীবন কীভাবে কাটাবেন, দুনিয়া কীভাবে সফলতা অর্জন করবেন, আখিরাতে কীভাবে সফলতা অর্জন করবেন, এভরিথিং ইজ দেয়ার ইন ভিভিড ডিটেলস ইন দ্য হোলি কোরআন। কোরআনে সব কিছু আছে। কোরআনের মজা আলাদা। এই কোরআনের কাছে আসার জন্যে আপনি কিয়ামতের দিন নাইলে আটকে যাবেন, যত ইবাদত করেন কোনো কাজে লাগবে না। এই কোরআনের বিপক্ষে যদি আপনি থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।